বন্ধুরা, ফাল্গুনি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে। তো আজকে আমি সম্পূর্ণ নিরামিষভাবে বাড়িতেই স্পেশাল মশলা বানিয়ে স্পেশালভাবে আলুর দম রেসিপি বানাবো। তো কীভাবে বানাবো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি পুরো দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। উনুনটা আমি ধরিয়েই দিয়েছি, কড়াইটাও বসিয়ে দেবো উনুনে। প্রথমেই আমি শুকনো কড়ার মধ্যে স্পেশাল মশলাটা বানিয়ে নেব। তো কী কী মশলা নিয়েছি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে আছে তেজপাতা, দারুচিনি, এলাচ, লং, জায়ত্রী, জায়ফল, গোটা ধনে, গোলমরিচ একসাথে শুকনো কড়াই ভেজে নেব। শুকনো কড়াই আমি মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। এই মশলাটা আমি খুব ভালো করে গুঁড়ো করে নেব। এখন আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি উনুনে। কড়াইতে দিয়ে দেবো এখন সরষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। তো আলুর দমের আলু আমি এরকম দুভাগ করে কেটে নিয়েছি, একটা আলুকে দুভাগ করে নিয়েছি। এই আলুর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আলুগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হতে থাক, এখানে আমি গুঁড়ো মশলাগুলো ভিজিয়ে নেব। হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এরপর আমি মশলাটাকে জল দিয়ে ভিজিয়ে দেব ভালো করে। এই মশলাটা আমি এখন রেখে দেব। আলুটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, একদম লাল লাল করে। এখন তুলে নেব। ওই আলু ভাজা তেলের মধ্যেই দিয়ে দেব দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা, আর দেব দারুচিনি, এলাচ, লং। এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। আদাটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আদার কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে। এরপর আমি বাটিতে করে যে গুঁড়ো মশলাটা ভিজিয়ে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দেব এর মধ্যে। মশলাটাকে আমি এখন খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে আমি খুব ভালো করেই কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ফাটানো টক দই। দই দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব মশলাটাকে। টক দইটা দেওয়ার পরে আমি খুব ভালো করেই নাড়াচাড়া করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম বাটা। কাজু বাদামটাকেও আমি খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। কাজু বাদাম বাটাটা দেওয়ার পরে আমি আবারও খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন কালারের জন্য এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কাটা দিয়ে খুব ভালো করে আবারও কষিয়ে নেব মশলাটাকে। মশলাটাকে আমি খুব সুন্দর কষিয়ে নিয়েছি। মশলাটার কালারটা দেখুন খুব সুন্দর এসছে, আর মশলার গা থেকে তেলও ছেড়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুটাকেও আমি মশলার সাথে কিছুক্ষণের মতো কষিয়ে নেব ভালো করে।
আলুটাকে মশলার সাথে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আলু ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম, তারপরে আমি লবণ দেইনি, তাই পরিমাণ মতো এখন লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে। লবণ দিয়ে আবারও হালকা নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি ঢাকা দিয়ে খুব ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব। কিছুক্ষণের মতো হয়ে গেছে, ঢাকা দিয়ে ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন ঢাকাটা খুলে দেখে নেব। ঝোল অনেকটাই শুকিয়ে গেছে, আলুগুলোও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো শুকনো কড়াই যে গোটা মশলাগুলো ভেজে রেখেছিলাম, সেগুলো গুঁড়ো করে নিয়েছি। আর খুব ভালো করে গুঁড়ো করেছি, আপনারাও কিন্তু খুব মিহি করে গুঁড়ো করে নেবেন এই রেসিপিটার জন্য। তো সেই গুঁড়ো মশলাটাই আমি এখন 1 চামচের মতো দিয়ে দেবো এর মধ্যে। আর দেবো গাওয়া ঘি 1 চামচের মতো। সব কিছু খুব ভালো করে একসাথে নাড়াচাড়া করে নেব আবারও কিছুক্ষণের মতো। সব কিছু একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন আলুর দমের রেসিপিটা পুরোপুরিভাবে রেডি। সবশেষে দিয়ে দেবো ধনেপাতা কুচি, তারপরে আমি নামিয়ে নেব। আলুর দমের আজকে এই রেসিপিটা আমি শুধুই খাচ্ছি, আপনারা গরম গরম ভাত, লুচি, পরোটা, রুটি সব কিছুর সাথেই খেতে পারেন। তো খেয়ে বলছি আজকে এই আলুর দমের রেসিপিটা কেমন হয়েছে। আলুটা দারুণই সেদ্ধ হয়েছে, যেন মুখের ভিতরে গলে যাচ্ছে মোমের মতো। আর খেতেও কিন্তু একবারে ফাটাফাটি হয়েছে। যে কোনো নিরামিষ দিনে এইরকম আলুর দম অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন, বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণই হয়। তো এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে আলুর দমের এই রেসিপিটা কেমন হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। প্রত্যেক দিনের মতো আজকেও বলছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।